আজ বিদায়ী বক্তব্যে নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন নিয়ে কি বললেন অর্থ উপদেষ্টা? তো দর্শক, নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আজ বিদায়ী অর্থ উপদেষ্টার বক্তব্যে দেশের সরকারি কর্মচারী ও প্রশাসনিক মহল নতুন করে নজর কেড়েছেন। নির্বাচনের প্রাক্কালে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর চ্যালেঞ্জ নিয়ে তিনি যে বিস্তারিত বক্তব্য প্রদান করেছিলেন, তা শুধু বর্তমান সরকারের কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য স্পষ্ট নির্দেশনার মানে বহন করছে। আজ তিনি বক্তব্য রেখেছেন পে স্কেল সংক্রান্ত বিদায়ী ভাষণে। বিশেষ করে বহুল আলোচিত ও বহু বছর ধরে প্রতীক্ষিত পে স্কেল বাস্তবায়নের বিষয়ে তার মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। বিদায়ী ভাষণে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পে স্কেল কোনো সাময়িক প্রতিশ্রুতি নয়, এটি একটি কাঠামোগত রাষ্ট্রীয় সংস্কার, যা শুধু বর্তমান সরকারের নয়, পরবর্তী সরকারেরও দায়িত্বের মধ্যে পড়ে। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের পরেও পে স্কেল বাস্তবায়ন বন্ধ হবে না। এটি ইতিমধ্যেই রাষ্ট্রীয় নীতিগত কাঠামোর অংশ হয়ে গেছে। নতুন সরকার চাইলে সংশোধনী আনতে পারে, তবে পুরো প্রক্রিয়াটি বাতিল করার সুযোগ নেই। এটি এখন আর কোনো ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল নয়। তিনি আরো বলেন, গত ১ বছরে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন হয়েছে, তা শেষ ১ দশকে হয়নি। অল্প সময়ের মধ্যে এত বিশাল পরিবর্তন সম্ভব নয়। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে গ্যাজেট ও প্রজ্ঞাপনের মাধ্যমে একটি শক্ত ভিত্তি স্থাপন করে রেখে যেতে নির্বাচিত সরকারের হাতে। বিদায়ী উপদেষ্টার বক্তব্যে উঠে এসেছে সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনের বাস্তবতা। তিনি উল্লেখ করেন, বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবারের চলন ও জীবনযাপন দিন দিন জটিল হয়ে উঠেছে। ইতিমধ্যেই কর্মচারীরা ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, খাদ্য ও বিদ্যুৎ ব্যয় এবং সামাজিক চাপের মধ্যে জীবন পরিচালনা করছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ উপদেষ্টা আরো বলেন, এই বাস্তবতা আমরা বুঝি, তাই পে স্কেলকে শুধু প্রশাসনিক নথি হিসেবে নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক প্রয়োজন হিসেবে গ্রহণ করেছি। অর্থাৎ পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি সেবার মান উন্নয়ন, কর্মচারীর প্রেরণা এবং প্রশাসনিক কার্যকারিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এছাড়াও তিনি বলেন, নতুন সরকার পে স্কেল রিপোর্ট পর্যালোচনা করতে পারবে, প্রয়োজনে সংশোধন আনতে পারবে, তবে এটি পুরোপুরি বাতিল করা সম্ভব নয়। তিনি আরো স্পষ্ট করে বলেন, পে স্কেল বাস্তবায়ন এখন রাষ্ট্রীয় দায়িত্ব, যা নির্বাচন পরবর্তী সরকারকেও অনুসরণ করতে হচ্ছে। যদি নতুন সরকার দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা এই বাস্তবায়ন অব্যাহত রাখতে বাধ্য থাকবেন বলে তিনি উল্লেখ করেন। বিদায়ী বক্তব্যে পে স্কেলের সামাজিক ও প্রশাসনিক গুরুত্ব তুলে ধরা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, এটি শুধু অর্থনৈতিক স্বার্থ নয়, বরং রাষ্ট্রীয় সেবার মান উন্নয়ন, কর্মচারীর নৈতিক প্রেরণা, দুর্নীতি প্রতিরোধ এবং প্রশাসনিক কার্যকারিতার সঙ্গে গভীরভাবে জড়িত। সরকারি কর্মচারী যখন ন্যায্য জীবনযাপন নিশ্চিত করতে সক্ষম হন, তখন রাষ্ট্রীয় সেবার মানও বৃদ্ধি পায়। তিনি বলেন, পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে শুধু কর্মচারীদের জীবন মান উন্নয়ন নয়, বরং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার ইতিবাচক প্রভাব পড়বে। এই বক্তব্যের পর প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেক কর্মকর্তা ও কর্মচারী মনে করছেন, বিদায়ী অর্থ উপদেষ্টার বক্তব্য পে স্কেল বাস্তবায়নের পথকে আরো দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে রেখে যাচ্ছে। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার ঘোষণা হিসেবেও দেখা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি গুরুত্ব পেয়েছে, কারণ নির্বাচন পরবর্তী সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ উপদেষ্টা আজ নির্বাচিত সরকারের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল কার্যকর করার চেষ্টা করেছি। অর্থনৈতিক সংকট, বাজেট সীমাবদ্ধতা এবং রাজনৈতিক বাধার মধ্যে থেকেও আমরা পে কমিশন গঠন করেছি, প্রতিবেদন তৈরি করেছি, গ্যাজেট ও প্রজ্ঞাপন সম্পন্ন করেছি এবং তা নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করে যাচ্ছি। আশা করি
নির্বাচিত সরকার দ্রুত বাস্তবায়ন করবে। বিশ্লেষকদের মতে বিদায়ী বক্তব্য মূলত একটি বার্তা বহন করছে। পে স্কেল আর কোনো রাজনৈতিক বিতর্কের বিষয় নয়, এটি রাষ্ট্র পরিচালনার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। নতুন সরকারকে এই ইস্যুতে একটি নির্দিষ্ট নীতিগত অবস্থান গ্রহণ করতে হবে এবং প্রশাসনিক কাঠামোর ভেতর থেকেই এটি বাস্তবায়ন করতে হবে। ফলে বিদায়ী বক্তব্য শুধু বিদায়ের ভাষণ নয়, বরং ভবিষ্যৎ সরকারের জন্য স্পষ্ট রোডম্যাপ ও দায়বদ্ধতার বার্তা হিসেবে ধরা হচ্ছে। বিদায়ী অর্থ উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে দেশের সরকারি কর্মচারীরা নতুন আশার সঞ্চার পেয়েছেন। তারা মনে করছেন এতদিন ধরে পে স্কেলের জন্য যে দীর্ঘ লড়াই চালানো হয়েছে তা অবশেষে বাস্তবায়নের পথে প্রবাহিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন পে স্কেল বাস্তবায়ন শুধু বর্তমান সরকারের নয়, পরবর্তী নির্বাচিত সরকারেও বড় চ্যালেঞ্জ এবং দায়িত্ব হিসেবে থেকে যাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিউজ সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।